সৃষ্টি করে না, করেছে আগে নারী আর তাহলে সেখান থেকে তৈরি হলো সনাতন ধর্মের 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4 জাত থেকে আবার নাকি 36 জাত করা হলো। কিন্তু সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাম। সর্বপ্রথম পরিচয়, আমি মানুষ কিনা, আমি মানুষ কিনা, তারপরে আমার জাত, আমার জাতি, আমার ধর্ম, তারপর আমার বর্ণ। তাহলে মান, হুশ। যে ব্যক্তিটা মান নেই কিন্তু হুশ আছে, মানুষ তাকে বলা হয়। মান না, তার কোনো মান নেই কিন্তু হুশ আছে। মান, হুশ, কথাগুলো যদিও ছোট কিন্তু এর মধ্যে গভীর ভাব। কারণ আমি তো প্রাইমারি না পড়লে আগে ইউনিভার্সিটিতে যোগ দিতে পারবো না। পারবো? স্বরবর্ণ যেদিন আছে ব্যঞ্জন বর্ণ চিনতে শুধু বলাই হলো, কাজে লাগবে। তার মানে সর্বপ্রথম আমাকে স্বরবর্ণটা চিনতে হবে। অ থেকে সব অক্ষর চেনা যায়। তাহলে অ, স্বরেও স্বরেও অ, ক, কতেও অযোগ আছে, ক্ষতেও অযোগ আছে। তাহলে ভগবান বললেন স্বরেও, তাহলে ওকে আগে ভালো করে চিনে নাও। অ, ওটাই হলাম আমি, ওই হলাম আমি। তাহলে জানতে হবে সর্বপ্রথম ছোট ছোট জিনিসগুলোকে লক্ষ্য করতে হবে, স্বরবর্ণটা জানতে হবে, তারপর ব্যঞ্জন বর্ণ, তারপর না মাধ্যমিক পাশ করব, তারপর না কলেজে যাব, তারপর ভার্সিটি ইত্যাদি। ডাইরেক্টলি যদি পড়াশোনা করে নিই কিন্তু বড় হয়েছে ভার্সিটিতে যোগ দিতে দেই, তাহলে কি টিকবো? সেখানে টিকবেন বাবা? স্কুলের বারান্দায় যাননি, এখন ভার্সিটিতে যাচ্ছেন, কারণ টাকা পয়সা আছে আমার, আমি হ্যান্ডসাম, দেখতে শুনতে ভালো, তো যোগ দিলে হবে না কেন? ঘুষ দেব, কিন্তু পরীক্ষা দিব, ঘুষ দিয়ে পাশও করবো, কিন্তু কোনো চাকরি পাবো, কোনো চাকরি আমার ভাগ্যে হবে না। তদ্রূপ মান, ঘুষ, ছোট্ট জিনিসটাই আগে বিচার করুন, মান, ঘুষ। কিন্তু আমাদের সকলে আমরা মান চাই, মান চাই না বাবা, আমাকে সম্মান করুন, আমাকে সম্মান দিন, কিন্তু আমাদের হুঁশ নাই। হুঁশ আছে না? হুঁশ আছে? তাহলে আমরা কেমন মানুষ? কি বাবা, আমরা কেমন মানুষ? মান চাই কিন্তু আমাদের হুঁশ না। মান, হুঁশ, যার মান নাই, যার হুঁশ আছে, সেই হলো মানুষ। সবার উপরে আগে তুমি মানুষ হয়ে যাও, তুমি আগে মানুষ হও, তারপর ভজন, সাধন, ধর্ম, কর্ম ইত্যাদি। মহাজন বলেন দুটা বস্তু, একটা গৌণ, একটা মোক্ষ, একটা জাগতিক ভাব, একটা আভ্যন্তরিক। দেখুন ভগবানকে কেউ ফটে ডাকে, কেউ পটে ডাকে, ডাকে না? তাহলে যারা প্রতিবিম্বে ডাকে তারা কি ভগবান পাবে না? অনেকে বলে মাটির পুতুল, ওগুলোকে ডাকলে কি দেখুন, এগুলো মাটির পুতুল আর এগুলো ফটো। ছবিতে কি ভগবান আছে? বলি আছে, আমি সব জায়গায় বিরাজমান, আবার কোন জায়গায় না। ভগবানের কথাগুলো এরকমই, আমি সর্বত্রই বিরাজমান, কিন্তু আমাকে কোনো কিছুতে পাবে না। তাহলে তিনি যদি কোনো কিছুতে নাই, তাহলে পটেও নাই, তিনি ঘটেও নাই। তর্ক নয়, বিচার করুন, হুঁশ দিয়ে বিচার করুন। যদি তিনি পটে না থাকেন তাহলে তিনি ঘটেও থাকবেন, আর যদি তিনি পটে থাকেন তিনি ঘটেও থাকবেন। আমি সর্বভূতেই বিরাজমান। তাই বলে তর্ক নয়। ভগবানকে দুভাবে পাওয়া যায়, কেউ পটে পায়, কেউ ঘটে পায়, দুরকম। একটা
জড় জগতে, একটা অভ্যন্তরীণ, একটা গৌণ, একটা মুখ্য, একটা এই জড় জগৎ আর একটা আভ্যন্তরীণ, একটা বহিরঙ্গ, একটা হলো অন্তরঙ্গ। তাহলে বহিরঙ্গ না হলে কখনো অন্তরঙ্গে প্রবেশ করা যাবে না। যেমন স্বরবর্ণ ছাড়া ক চেনা যায় না, তাহলে বহিরঙ্গ না হলে অন্তরঙ্গ হবে। জড় জগতে সুরধ্বনি, নাম, প্রেম, এই দুটা বস্তুর সমন্বয় যেখানে হয় সেটা সুরধ্বনি গঙ্গা আরতি, এটা বহিরঙ্গ। ভগবান বললেন আমি সুরধ্বনি গঙ্গার তীরে সর্বাক্ষণ বিরাজমান। সুরধ্বনি যেখানে সুরের খেলা হয়, তাহলে কোন সুর? বিচার করুন কোন সুর? সুরে সুরে